তেসরা ডিসেম্বর 1971 পাকিস্তান এয়ারফোর্স লঞ্চ করে অপারেশন চেঙ্গিস খান, আর ইন্ডিয়ার অমৃতসর, পাঠানকোট, শ্রীনগর, উত্তরলাই, যোধপুর, আম্বালা এবং বিভিন্ন স্থানে বোমবাজি শুরু করে। তৎক্ষণাৎ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অল इंडिया रेडियोते अनाउंस करे जे जय हिंद, आपसे मैं एक खतरे के समय बोल रही हूँ। कुछ ही घंटे पहले करीब 5:30 बजे शाम के 3 दिसंबर को पाकिस्तान ने हमारे ऊपर एक हमला किया। অন্যদিকে শেখ মুজিবুরের ডাকে পূর্ব পাকিস্তানের ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরের সহ নানা স্থানে জন্ম নেয় গণ আন্দোলন, এক রুদ্র দমনকারী বাঙালির আহ্বানে। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, স্বাধীন করো, স্বাধীন করো। বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। ঠিক সেই সময় পশ্চিম পাকিস্তান সামরিক অভিযান চালায়, সাধারণ মানুষের উপর হামলা করে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, রংপুর সহ বিভিন্ন এলাকায় দমন পীড়নের অভিযান শুরু হয়ে যায়। এবার প্রশ্ন হলো, শেখ মুজিবুর রহমান কেন স্বাধীন বাংলাদেশের দাবি তুললেন? বিশেষ করে বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে কেন ভারত মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল? ভারতের নৈতিক ও কৌশলগতের দ্বৈত ভূমিকা কেন গ্রহণ করেছিল? কোন দেশ কাকে সমর্থন করেছিল এবং কেন? এই এত লড়াইয়ের মধ্যেও সর্বোপরি বাংলা ভাষার ভিত্তিতে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। বাঙালি ভাষার দাবিকে কেন্দ্র করে বদলে যায় দক্ষিণ এশিয়ার মানচিত্র। Knowledge is the new power. Welcome to Chansphere YouTube channel. আমাদের গল্প শুরু হয় বিভক্ত পাকিস্তান জাতি থেকে। 1947 পার্টিশন অফ ইন্ডিয়া কিভাবে ঘটেছিল সেই ভিডিওটা না দেখে থাকলে দেখে নিন এক্ষুনি, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। যা ভারতের বিশাল ভূখণ্ড দ্বারা বিভক্ত দুটি অংশ, পশ্চিম পাকিস্তান বর্তমানে পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ। পূর্ব পাকিস্তান যদিও দেশের জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ ছিল, তবে তা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পশ্চিম পাকিস্তানে কর্তৃপক্ষের দ্বারা অবহেলিত ছিল। পূর্ব পাকিস্তানের মানুষ সাংস্কৃতিক দমন ও অধিকারের হরণের যন্ত্রণায় দগ্ধ হয়ে পড়েছিল, নিজস্ব স্বীকৃতি ও স্বায়ত্তশাসনের জন্য আকুল হয়ে উঠেছিল। পশ্চিম পাকিস্তানের দীর্ঘদিনের সাংস্কৃতিক ও ভাষাগত দমন এবং 1950-এর দশকের ভাষা আন্দোলন এই সংগ্রামের ভিত্তি তৈরি করেছিল। বাঙালিরা মেনে নিতে পারছিল না উর্দু বা আরবিক ভাষার ঔদ্ধত্য। এই যুদ্ধে পাকিস্তানি সেনারা রাজনৈতিক প্রতিরোধের পাশাপাশি সাংস্কৃতিক স্তম্ভগুলো, বিশেষ করে বুদ্ধিজীবী, শিক্ষক, শিল্পী ও সাহিত্যিকদের ধ্বংস করতে চেয়েছিল। মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ এই সংগ্রামকে নিজেদের অস্তিত্ব, ভাষা ও সংস্কৃতির রক্ষার যুদ্ধ হিসাবে দেখেছিল। আর এমন সময় শেখ মুজিবুর রহমানের প্রবেশ ঘটে, যিনি পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের একজন বিরাট নেতা ছিলেন। মুজিব ছিলেন শোষিত জনগণের কণ্ঠস্বর। অনর 6 পয়েন্ট আন্দোলনের মাধ্যমে অধিক স্বায়ত্তশাসনের জন্য আত্মশাসন বা স্বরাজের দাবি করে। 1970 সালে নির্বাচনে তার দল জয়লাভ করে এবং শাসনের অধিকার প্রাপ্ত হয়, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসকরা শক্তভাবে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করলে দেশের পরিস্থিতি সংকটাপন্ন হয়ে পড়ে। 25শে মার্চ 1971 সালের ঐশ্বরিক রাতে উত্তেজনার উত্তপ্ত চরম সীমায় পৌঁছায়, যখন পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চ লাইট চালায়। পূর্ব পাকিস্তানে বিদ্রোহ দমন করার জন্য নির্মম অভিযান চালানো হয়। নিরপরাধ নাগরিকরা গণহত্যা, নিষ্ঠুরতার শিকার হয়ে পড়ে। শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে বন্দী করে, কিন্তু তার আত্মার মুক্তিযোদ্ধারা তথা মুক্তি বাহিনীতে জীবিত থেকে গেল। ভারত হতভম্ব হয়ে দেখছিল, জানেন, যখন কোটি কোটি শরণার্থী তার সীমানায় প্রবাহিত হচ্ছিল ভয়াবহ ধ্বংস থেকে পালাতে। প্রায় 1 কোটি মানুষ ভারতে প্রবেশ করে। সংখ্যাটা ভাবুন একবার, যা একটি বিশাল মানবিক সংকট সৃষ্টি করেছিল। ভারতের সহায়তার ক্ষমতাকে অতিক্রম করে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছিল অন্য দেশের উপকার করতে গিয়ে। এই শরণার্থী প্রবাহ মানবিক সংকট যেমন ছিল, ঠিক তেমনই ভারতীয় জাতীয় নিরাপত্তার একটি গুরুতর বিষয়ও ছিল। 3 ডিসেম্বরের অ্যাটাকের পর ইন্ডিয়া না চেয়ে 1971 মুক্তিযুদ্ধে যোগদান করেছিল, কিন্তু ভারতের হস্তক্ষেপের প্রেরণা বহুস্তরীয় জটিল ছিল। এর মূলে ছিল একটি নৈতিক বাধ্যবাধকতা, পূর্ব পাকিস্তানে চলমান গণহত্যা ও মানবিক বেদনা বন্ধ করা, ভারত গোপনে মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া, অস্ত্র সরবরাহ এবং আশ্রয়ও দিচ্ছিল। সবই মুক্তি আন্দোলনকে শক্তিশালী করার প্রচেষ্টা ছিল। তবে এই মানবিক উদ্যোগের বাইরে একটি কৌশলগত গণনাও ছিল। ভাবুন, ইন্ডিয়ার দুই পাশে পাকিস্তান আর মাঝে স্যান্ডউইচ হয়ে গেছে ইন্ডিয়া। মানে স্ট্র্যাটেজিক্যালি পাকিস্তান ইন্ডিয়াকে যে কোনো সময় যে কোনো দিক থেকে অ্যাটাক করতে পারে। তাই ভারত তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দুর্বল করতে চেয়েছিল এবং দক্ষিণ এশিয়ার ক্ষমতা নতুনভাবে নির্ধারণ করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বাধীন বাংলাদেশকে সমর্থন করার সুযোগও দেখেছিলেন, যা ভারতের পক্ষে একটি রাজনৈতিক পরিবর্তন এনে দিয়েছিল।
1971 সালে ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধে প্রবেশ করে। যুদ্ধ দ্রুত ও প্রবলও ছিল। মোট 13 দিন স্থায়ী হয় এই যুদ্ধটি। ভারতীয় সেনাবাহিনী মুক্তিবাহিনীর সাথে মিলিত হয়ে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বাহিনীকে দ্রুত পরাজিত করে এবং 16 ডিসেম্বর 1971 সালে ঢাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। এই যুদ্ধে ভারতের দ্বৈত ভূমিকা মানবিক আদর্শ ও রাজনৈতিক কৌশলকে সমন্বয় করে চলেছিল। তাদের সামরিক জয় ভারতকে কেবল লাখ লাখ মানুষের রক্ষাকর্তা হিসাবে প্রতিষ্ঠা করেনি, বরং দক্ষিণ এশিয়ায় একটি প্রধান আঞ্চলিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছে। ইন্দো সোভিয়েত নৈকট্য চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যেখানে সোভিয়েত ইউনিয়ন কূটনৈতিক ও সামরিকভাবে ভারতকে সহায়তা করে এবং পাকিস্তানকে সাপোর্ট করে ইউএসএ ও চীন। এই লড়াই অপরিবর্তনীয়ভাবে আঞ্চলিক ও ভূরাজনৈতিক মানচিত্র পরিবর্তন করেছে। বাংলাদেশের সৃষ্টি হয়েছে পাকিস্তানকে বিভক্ত করে, আর রাজনৈতিক ও সামরিক প্রভাব দুর্বল করে ও গভীর মানসিক আঘাত সৃষ্টি করে। ভারত ও পাকিস্তান সম্পর্ক আরও খারাপ হয়ে যায়, যা দীর্ঘদিনের দ্বন্দ্ব ও নিরাপত্তা সংকটকে দৃঢ় করে। অন্যদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের অবস্থান শক্তিশালী হয়, সম্মান ও প্রভাব বৃদ্ধি পায়। সমসাময়িকভাবে ইউএসএ ও সোভিয়েত ইউনিয়নের কোল্ড ওয়ার এশিয়ান মাটিতেও ছড়িয়ে পড়ে, যেখানে যুক্তরাষ্ট্র চীন কৌশলগতভাবে পাকিস্তানের পাশে দাঁড়ায় আর সোভিয়েত ইউনিয়ন ভারতকে দৃঢ়ভাবে সমর্থন দেয়। এই বিদেশি সমর্থনগুলো দক্ষিণ এশিয়ার বিশ্বব্যাপী গুরুত্বকে প্রকাশ করে, কারণ ওয়ার্ল্ডের প্রধান শক্তিগুলোর প্রভাব বিস্তারেরই লড়াই করছিল। 1971 সালের যুদ্ধের ফলে যৌথ নিরাপত্তার নীতি পুনর্গঠিত হয়। পাকিস্তান চীনের সাথে ঘনিষ্ঠ হয়ে ওঠে, যা একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব দৃঢ় করে, আর ভারত নিজেকে আঞ্চলিক প্রধান শক্তি হিসাবে প্রতিষ্ঠা করে, যা দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হয়। এই পরিবর্তন ভবিষ্যতের ভারতের নিরাপত্তার নীতির ভিত্তিও স্থাপন করে, যার মধ্যে জম্মু কাশ্মীর বিরোধ ও পারমাণবিক ক্ষমতার প্রতিযোগিতাও অন্তর্ভুক্ত ছিল। আজ 1971 সালের যুদ্ধের ঐতিহ্য দক্ষিণ এশিয়ার রাজনীতি ও নিরাপত্তাকে প্রভাবিত করে চলেছে। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারত শুধু একটা প্রতিবেশী নয়, বরং মানবতা, ন্যায় আর ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সাহসের সাথে পাশে দাঁড়িয়েছিল। সীমান্ত পেরিয়ে আসা লাখো শরণার্থীর সাহায্যে ভারতের নেতৃত্ব, সেনা ও জনগণ বাংলাদেশকে স্বাধীনতা এনে দেয়। বিজয়ের আনন্দ শুধু বাঙালির নয়, ভারতও ন্যায় বিচার ও মানবিকতার জয়গানে গর্বিত হয়। এই যুদ্ধের শেষে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব, সম্মান ও ঐতিহাসিক বন্ধন আরও দৃঢ় হয়। বাংলার মুক্তি ভারতের অহংকার, এক অপূর্ব বিজয়গাথায় লেখা। এই ভিডিওটা অন্তত একজন বন্ধুর সাথে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন চান্স শেয়ারকে। আপনি কিভাবে 1971 ইন্ডিয়া পাকিস্তান ওয়ার নিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না। মনে রাখবেন, জ্ঞানই শক্তি, আর সেই শক্তিই ভবিষ্যতের দিগন্ত খুলে দেয়।